আপনারা প্রত্যেকে অনেক দিন ধরে শুনছেন এলএফএসের এমডি প্রত্যেককে পেমেন্টটা ক্লিয়ার করে দেবে, কিন্তু প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, আদেও কি এলএফএসের এমডি পেমেন্টটা ক্লিয়ার করতে পারবে? কারণ এই প্রশ্নটি কেন জেগে উঠছে প্রত্যেকের মনে, কারণ আপনারা জানেন জাস্ট কয়েকদিন আগে ওদের জেরা ছিল অলরেডি উড়িষ্যার কোর্টের মধ্যে। সেখানে অলরেডি অ্যানাউন্সমেন্ট আপনারা অনেকে হয়তো শুনেছেন এবং অনেকে লিডারের থ্রুতে আপনারা শুনেছেন যে এলএফএসের এমডি পেমেন্ট দিয়ে দেবে, সেখানে অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে। এই বিষয়টি আপনারা প্রত্যেকে শুনেছেন, কিন্তু এই মুহূর্তে আরও অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও পাবলিকের কাছে একটাই প্রশ্ন, যদি এলএফএসের এমডি জেল থেকে বেরিয়ে আসে তাহলে কি পেমেন্ট দেবে না আবার পালিয়ে যাবে? এই বিষয়টি কেন প্রত্যেকের মনে উঠছে আপনি কি জানেন? এখানে এই বিষয়টি ওঠার জন্য বেসিক একটি কারণ রয়েছে, কারণ ওদের কাছে এই মুহূর্তে লাইসেন্স নেই ব্রোকার হাউসের। এই বিষয়টি আপনারা হয়তো অনেকে শুনেছেন, প্লাস ডাইরেক্ট গুগল পেজে গেলেই সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবে অ্যাকচুয়ালি এলএফএসের ব্রোকারের লাইসেন্স 5 বছরের জন্য রদ করে দিয়েছে। এটা পুরোপুরি আপনারা প্রমাণসহ দেখছেন, কিন্তু এলএফএসের এমডির হাতে তাহলে পাওয়ারটা তাহলে কী রয়েছে যে আপনাদেরকে পেমেন্টটা দেবে? এই বিষয়টি জানতে হলে এবং এলএফএসের প্রবলেমটা আপনারা জাস্ট শুনেছেন কবে থেকে, জাস্ট 1 মাস আগে থেকে আপনারা এই এলএফএসের প্রবলেমটা শুনেছেন। তার আগে কিন্তু কেউ মুখ খুলেনি, কেউ অতটা নিয়ে প্রচার করেনি এবং অতটা হলেও জোরালো কোনো দেখা যায়নি। কিন্তু যারা অফিসে গিয়েছে তারা এই ব্যাপারটি জানে, কিন্তু যেই সব ব্যক্তি এলএফএসের মধ্যে অলরেডি ডিপোজিটটা রয়েছে, আপনারা কি প্রত্যেকে জানেন এই প্রবলেমটি কবে থেকে শুরু অ্যাকচুয়ালি হয়? এই প্রবলেমটি শুরু হয়েছিল 2023 আগস্ট এবং জুলাই থেকে। আপনারা এই বিষয়টি কিন্তু খেয়াল করেননি, কারণ আপনাদেরকে তাহলে একটি হিস্ট্রিক্যাল আমার নিজস্ব পার্সোনাল কাহিনী বলবো, যেখান থেকে অ্যাকচুয়ালি এই এলএফএসের প্রবলেমটা আমরা অ্যাকচুয়ালি ধরতে পারি। তারপরে কিভাবে একে আপনারা হয়তো অল্প অল্প করে, কেউ হয়তো অনেকটা ডিপলিভাবে জেনে পয়সা বের করতে সেই সময় পেরেছিল, অনেকে বের করতে পারেনি। কিভাবে একটি হিস্ট্রিক্যাল একটি কাহিনী হয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লোর করি, আপনারা মন দিয়ে শুনুন। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বলতে গেলে এলএফএসের এই প্রবলেমটি শুরু হয় 2023 জুলাই আগস্টের দিকে। অ্যাকচুয়ালি কেন বলছি জুলাই আগস্টের দিকে, এর কিছু কারণ রয়েছে। কারণ আপনারা হয়তো অনেক এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, প্রত্যেকে জানেন অ্যাকচুয়ালি আমাদের এলাকায় একটি মিটিং চলছিল এই এলএফএসের। সেখানে বড় বড় অনেক লিডার আসে, গাড়ি নিয়ে বড় বড় কার নিয়ে আসে, কিন্তু সেখানে মিটিং অনেকটা জোরালো হয়। প্লাস সেখানে অনেকে একটি বিষয়ে প্রশ্ন করেছিল। সেই সময় জাস্ট এলএফএসের ব্রোকারের ওপরে একটি নোটিশ দিয়েছিল, কে জানেন? সেবি একটি নোটিশ দিয়েছিল। অ্যাকচুয়ালি এলএফএস ব্রোকার কিছু ইললিগেল অ্যাক্টিভিটি করছে বলেই সেবি একটি নোটিশ দেয়। সেই নোটিশটাকে ইগনোর করে কে জানেন? এলএফএসের ব্রোকারের এমডি ইগনোর করে। এরপরে এখনও নোটিশ দেয়, কিন্তু ইগনোর করা সত্ত্বেও অলরেডি গুগলস পেজে সেটা কিন্তু প্রকাশ্যে হয়ে যায় অনেকের কাছে। অনেকে তার পেজটাকে বেরো করে ফেলে, প্লাস সেই মিটিংয়ের মধ্যে অ্যাকচুয়ালি প্রকাশ করে লিডারের সামনে যে এটা কী ধরনের নোটিশ। এটা এই ঘটনাটা আপনাদেরকে বলেছি 2023 সালের আগস্ট মাসে এটি একটি মিটিংয়ে হয়েছিল, যেখানে আমিও উপস্থিত ছিলাম। সেই মিটিংয়ে যখন বড় বড় লিডারের কাছে সেই নোটিশটি প্রকাশ্যে করা হয়, তারা কি বলেছেন জানেন? এই নোটিশটি অতটা কোনো গুরুত্ব বিষয় নয়, কিন্তু এই নোটিশটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু অবভিয়াসলি এই নোটিশটি সেবি কিন্তু দিয়েছিল এলএফএস ব্রোকারকে সাবধান করার জন্য, কিন্তু সেটা মেনেছে না মানেনি। কী ইলিগ্যাল অ্যাক্টিভিটি করেছে আপনার রহস্যটা শুনুন। অ্যাকচুয়ালি সেই সময় দেওয়ার পরেও তাতেও কিন্তু মার্কেট থেকে মানিটাকে কালেক্ট করে, প্লাস ওদের বড় বড় অনেক লিডার মার্কেটের মধ্যে বিজনেসটা চালাতে থাকে। কিন্তু সেই সাথে সাথে শোনা যায় নাকি এলএফএসের এমডির ওপরে সেবি প্রায় 600 কোটি টাকার মতো ফাইন করেছে, কিন্তু এই বিষয়টি কতটা সত্যি কেউ জানতো না। অ্যাকচুয়ালি এই বিষয়টা ধামাচাপা পড়ে আছে, প্রত্যেকে অলরেডি হালকা হালকা শুনেছে যারা অফিসে গিয়েছে। কিন্তু আপনাদেরকে বলি, যেই সময় দেখেছে অনেক বড় বড় যারা উঁচু মহলে রয়েছে, যারা বড় বড় অ্যামাউন্ট দিয়ে ডিপোজিট করে, যে অলরেডি এলএফএস ব্রোকারের উপরে সেবির নজর পড়েছে, মানে ফাইন এবার করবে। কিন্তু সেই সময় যারা বড় বড় ইনভেস্টর ছিল তারা কিন্তু অলরেডি সরে যেতে চালু করে 2023 আগস্টের দিকে। কিন্তু সেপ্টেম্বর আসতে আসতে অনেকের কানে এই নিউজটি ছড়িয়ে যায়, মানে জুলাই আগস্টের মধ্যে অনেকে বেরিয়ে যায়, যারা চেষ্টা করেছে তারা বেরিয়ে গেছে। কিন্তু তার মাঝে খবরটা আস্তে আস্তে অলরেডি সেপ্টেম্বরে যখন
অনেকে মিলে অলরেডি পে আউটের জন্য অ্যাপিল করে দেয়, তাদের সেখান থেকে মেন প্রবলেমটা শুরু। অ্যাকচুয়ালি সেপ্টেম্বরে আমি নিজে পে আউটের জন্য অ্যাপিল করেছিলাম 2023 সেপ্টেম্বরে, কিন্তু আপনারা একটি শুনলে অবাক হবেন, 2023 সেপ্টেম্বরে অ্যাপিল করার পরেও অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যখন নভেম্বরে ব্যাপারটি এলো, আপনি কি জানেন, ওরা বলল ডিসেম্বরের মধ্যে সব কমপ্লিট করে দেওয়া হবে। সেপ্টেম্বরে যখন করলাম তখন বলেছিল ওরা নভেম্বরে সমস্ত কিছু কমপ্লিট করে দেবে। এইভাবে চলতে চলতে প্রায় টেনে নিয়ে আসলো কবে, ওরা নিয়ে আসলো ফেব্রুয়ারিতে ওরা কি বলল, জানুয়ারিতে ওদের অফিসে আমি নিজে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ওদের ভিতরে যে কী চলছে সে বিষয়ে কিন্তু কেউ অতটা জানতো না প্রকাশ্যে, ওরা কিন্তু পুরো বিষয়টাকে দাবিয়ে রেখেছিল। এখানে হচ্ছে মেন বিষয়। কিন্তু এই বিষয়টি সম্পর্কে তখনও ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়িনি। অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক সার্চ করেছি, অতটা কোনো পজিটিভ এবং এর মধ্যে কি চলছে কোনো নিউজ আপনারা পাবেন না। কিন্তু ভয়ঙ্কর বিষয় কি জানেন, ঠিক ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক সার্চ করার পরে মুম্বাই এবং দিল্লির দুটো ইউটিউবারকে পেলাম, যার ছবি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করবেন। তারা কিন্তু পুরোপুরি এর পোলটাকে পার্ট বাই পার্ট পুরো খুলে দিয়েছে। অ্যাকচুয়ালি এলএফএসের ব্রোকার কিভাবে মার্কেটের মধ্যে স্ক্যাম বলতে পারেন, মানি রোটেশন বলতে পারেন, যে কোনো দিক থেকে আপনি এটাকে ভেবে নিয়ে বলতে পারেন। কিন্তু সে কিভাবে পোল খুলেছে আপনাদেরকে একটি ভিডিওর জাস্ট পোস্টারটা দিলাম, আপনারা নিজেরা সার্চ করে সেই ভিডিওটাকে দেখবেন। এই ভিডিওটি প্রায় 2 বছর আগের পুরনো। সেই সময় যদি ডিপোজিট করার আগে অনলাইনে যদি কেউ একটু সার্চ করে দেখে নিয়ে ডিপোজিটটা করতো, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসতো না। কারণ সেই সময় সেই ব্যক্তিরই অল ইন্ডিয়ার মধ্যে যত জায়গায় এলএফএসের ব্রোকার হাউস রয়েছে সেখানের এদের পোলটা খুলতে চালু করলো। প্রত্যেকটা এলএফএসের অফিসে কাস্টমার কেয়ারে ফোন করলো, ফোন নাম্বার নিয়ে, সেখানে কেউ নিজের দায়িত্ব নিয়ে বললো না যে এলএফএসের একটা ব্রোকার হাউসের ডিমেট অ্যাকাউন্টের নামে অ্যাকাউন্টটা ওপেন করে দেবে। এইভাবে একটা কারসাদি করে পুরো পোলটা খুলে দিল এলএফএসের ব্রোকার হাউসের। সেখানের ওই ভিডিওটা প্রচার হওয়ার পর থেকেই পুরোপুরি পাবলিকের একটি চোখ খুলে যায়। যারা ভিডিওটাকে দেখেছিল হিন্দি ভার্সন তারা বুঝেছে। যখনই আমি ভিডিওটাকে দেখি তারপরে এলএফএসের ডাইরেক্ট যে লিডারগুলো রয়েছে তাদের সঙ্গে না কথা না বলে কিন্তু এলএফএসের যে ব্রোকার হাউস রয়েছে আরামবাগে, সেই আরামবাগের মধ্যে চলে গেলাম। অ্যাকচুয়ালি সেখানে যে ভয়ঙ্কর যে দৃশ্যটা দেখলাম আপনি ভাবতে পারবেন না। সেই দৃশ্য নিয়ে নেক্সট ভিডিওতে আর একটু ডিপলি আলোচনা করব। ততক্ষণ কি আপনারা একটাই বিষয় জেনে রাখুন, এই এলএফএসের এমডি পেমেন্ট দেবে বলেছে, সেটা কিন্তু ক্যাশে দেবে বলে তার কোনো গ্যারেন্টি নেই। অলরেডি শেয়ার এবং কোনো স্টকের মাধ্যমে পেমেন্টটা শেয়ারটা হাতে তুলে দেবে, কিন্তু সেটা কবে তুলে দেবে, এলএফএসের এমডি কবে জেল থেকে বেরিয়ে আসবে, সেই বিষয়টি একটি জটিল বিষয়। কারণ এই কেসটি করেছে টোটাল উড়িষ্যার ব্যক্তি, যেখানে উড়িষ্যার ক্রাইম ব্রাঞ্চের মধ্যে রয়েছে। তাই নতুন কিছু আপডেট আসলে আপনাদেরকে দেবো। এটাই ছিল নতুন আপডেট। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।